সম্প্রতি অতিবৃষ্টির কারণে দেশের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে বন্যা। প্লাবিত হয়েছে দেশের অধিকাংশ অঞ্চল। অতিবৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে উত্তর পূর্বাঞ্চলে বন্যাপ্রবণ প্রধান প্রধান নদ নদীর। ইতিমধ্যে বিপদসীমার উপরে উঠে গেছে 5 নদীর পানি। তাই এবার সারা দেশে চোখ রাঙানো তীব্র বন্যা। কিন্তু বন্যার কবলে ঝুঁকিতে আছে দেশের কোন কোন এলাকা এবং এক্ষেত্রে পরবর্তী নির্দেশনা কি, বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা। সিলেটের তৃতীয় দফায় বন্যার ফের প্লাবিত হয়েছে জেলার 97 ইউনিয়নের 1176 গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 7,01,658 জন। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী 48 ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করতে পারে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে এবং মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আরও বলা হয়েছে দেশের উত্তরাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানের আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে স্বল্প মেয়াদে বিপদসীমা অতিক্রম করতে পারে। প্রথম দফা বানের জল না শুকাতে আবার বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা। ভারতের চেরাপুঞ্জি অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢল আবার বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সকল নদ নদীর পানি। ডুবেছে সুনামগঞ্জ শহর সহ জেলার নিম্নাঞ্চল। সেই সঙ্গে ঢলের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রামীণ সড়ক। আবার বন্যার মুখে পড়েছে জেলার 25 লাখ মানুষ। বিশ্বম্ভরপুর উপজেলা দুর্গাপুর সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে আবার তাহিরপুর উপজেলা সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেটের জয়ন্তাপুর উপজেলায় সার্বিক বন্যা অবনতি দেখা দেয়। সোমবার সকাল হতে পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকলে উপজেলায় নিজ পাট ও জয়ন্তাপুর ইউনিয়ন প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট সহ নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার ভোরে পাহাড়ি ঢলের পানিতে মহারশী নদীর খৈলাকুড়া বাঁধ ভেঙে ও বাঁধের 2 কুল উপচে উপজেলার 15টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় পানি বন্ধ হয়ে পড়েছে ওইসব এলাকার শতাধিক মানুষ। বন্যা কবলিত এলাকা উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৌলভীবাজার, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। নেত্রকোনায় টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নতুন করে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। জেলার প্রধান নদী উদ্ধারখালীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। বেড়েছে সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানিও। জেলার সবকটি নদী পানি বাড়ায় কমলাকান্দ উপজেলার নিচু এলাকায় লোকালয়ে পানি ঢুকছে। এসব এলাকায় গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে। সংকট দেখা দিয়েছে গোখাদ্যের। এদিকে চলতি জুন মাসে মৌসুমি বন্যা থেকে পুনরুদ্ধারে সিলেট ও সুনামগঞ্জের জেলাকে সহায়তা করতে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAIDর মাধ্যমে $3.5 লাখ মানবিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে বহুমুখী নগদ সহায়তা হিসেবে এই তথ্য বিতরণ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উষার বাণীর সাথেই থাকুন।